محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যিনি প্রধান মেহমান ছিলেন, প্রধান অতিথি, তারা এসে আমাদের মাহফিলকে পরিপূর্ণ রূপ দিয়েছেন। তাদের প্রতি মাহফিলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তাদের শত ব্যস্ততার মধ্যেও এই ছোট্ট ছোট্ট দাওয়াত তারা গ্রহণ করেন। এই সমস্ত অফিসিয়াল কাজের ফাঁকেও তারা আমাদেরকে রাজি খুশি করার জন্য দৌড়ায়া এই সমস্ত মাহফিলে তারা সময় দেয়। এজন্যই আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আপনাদের মূল্যবান সময় থেকে যে আমাদের কিছুটা সময় দিয়েছেন। এই যুবকরা মিলনের পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই দায়িত্ব পেয়েছেন, আল্লাহ পাক যাদেরকে দায়িত্ব দিয়েছেন, মওলা পাক যেন এদেরকে যারা সকল অসহায় মেহনতি মানুষের খেদমত এরা যেন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াতের মধ্যে কামিয়াবি দান করুক এবং রাস্তাঘাট চলাফেরার মধ্যে যত প্রকারের বিপদ আপদ আছে সকল বিপদকে যেন আল্লাহ মুশকিলাত থেকে আসান করতে পারেন, আমিন। কারণ এরা বেঁচে থাকলে আমাদের ওয়ার্ড, আমাদের ইউনিয়ন, আমাদের উপজেলা উন্নয়ন হবে, সারা বাংলাদেশের নাম হবে, কথা ঠিক কিনা? এই জন্য আমরা ওনাদের কাছে বলি যে আমাদের উপজেলা, আমাদের ইউনিয়নটাকে এমন ভাবে ডেভেলপ করেন যেন আমরা আপনাদেরকে দিয়ে গর্ব করতে পারি যে না আসলে আমরা এমন একজন চেয়ারম্যান, এমন একজন মেম্বার পেয়েছি, আসলেও তারা শোনার মতো মানুষ। বারবারই যেন আপনাদেরকে চায়, বারবারই যেন আপনাদের মুখ তারা এই গলিতে দেখতে চায়, কথা ঠিক কিনা? তো সর্বোপরি কথা এখানে শেষ করছি। তো উনি বলেছেন চেয়ারম্যান মহোদয় যে একটুখানি সময় উনি ওয়াজের মধ্যে দিবেন। তো আন্তরিকভাবে আমিও ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিই। যে কথা বলতেছিলাম যে আজকে আমরা যার মাহফিলে বসেছি তার নাম হচ্ছে হযরতে মাওলা আলী মুশকিল। কথা বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তির সাথে মাওলা লাগানো হয় না, কোন নবীর সাথে মাওলা ব্যবহার করা হয় না, কেবল আমার নবী সহ এই লকবটা হযরত আলীর সাথে ব্যবহার করা হয়েছে। আমার বন্ধুরা, মাওলা শব্দের অর্থ হল প্রভু, মাওলা শব্দের অর্থ মালিক। কিন্তু বাবা আলীরে এই জগতের মালিক কেন বানাইলেন, আলীরে কেন প্রভুর স্থানে বসাইলেন? বলবেন বাবা এটা কি শিরক হলো? না শিরক না, আগে কায়দাটা বোঝা লাগবে বাবা। এক হলো মাওলা আম, আর এক হলো খাস। আম ভাবে বুঝায় সাধারণ মানুষের পক্ষে, নবী আল্লাহ, ওলি আল্লাহ, আহলে বায়তের পক্ষে যেটা ব্যবহার করা হয় সেটা হলো আম। আর যেটা মাওলার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা একমাত্র মাওলার জন্য খাস ভাবে ব্যবহার করা হয়। মাওলা অর্থাৎ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো মাওলা বলা যাবে না। আর বাহ্যিক ভাবে বলা হয় মাওলা অর্থ অভিভাবক, প্রশংসার যোগ্য যিনি অভিভাবক আছেন, প্রভু আছেন। এই সাধারণ মানুষের প্রভু হলো মাওলা আলী মুশকিল কুশা। আমার বন্ধুরা, এই জগতের মধ্যে সাধারণ মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ কাবা শরীফের মধ্যে যায় হজ করে। আজকে তার প্রধান অতিথি দিয়েছি আমরা, সে হলো বাবা আলহাজ মুস্তাফা মুন্সি। তার নামের সাথে যেহেতু আলহাজ, নিশ্চয়ই তিনি হজের মধ্যে গিয়েছিলেন, কথা ঠিক কিনা? ওই কাবা শরীফের মধ্যে তিনি গিয়েছিলেন, তাকে সাক্ষী রেখে বলবো বাবা ওই কাবা শরীফ তওয়াফ করার জন্য কত দেশের রঙের রঙের মানুষ ওই সৌদি আরবে হাজির হয়। ওই কাবা শরীফটা চুমা খাওয়ার জন্য দূর থেকে মানুষ চোখের পানি ছাড়তে যায়। ওই কাবা শরীফের মধ্যে চুমা দিয়া নিজের গুনাহটারে মাফ করানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে সোনার মদিনায় পাড়ি জমায় বাবা। ওই কাবা শরীফের এত দাম, ওই কাবা শরীফের মানুষ এত ভক্তি শ্রদ্ধা করে। আল কাবাতু বাইতুল্লাহ, কাবা শরীফ হলো আল্লাহর ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে বাবা। ওই কাবা শরীফ এত স্বর্ণের মতো দাম, এই কাবা শরীফ এত মহামূল্যবান জিনিস।
সারা কুল কায়নাতের মধ্যে এই কাবা শরীফ বলে একটা জিনিস সকলেই চিনে। সকল মানুষ যেমন ওই কাবা শরীফের মধ্যে যাইয়া একটা চুমা দিয়ে জীবনের গুনাহ মাফ করাইতে চায়, ওই কাবা মনে হয় এই সারা পৃথিবীর চাইতে বড় একটা দামি জিনিস। কথা সত্য কিনা? যে দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আদম শফিউল্লাহ থেকে শুরু করে সকল নবী রাসূল পীর পয়গম্বর সহ ওই কাবা শরীফের তাজিম করে। আজকে যতগুলো মসজিদ এই বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে এই কাবা শরীফের দিকে লক্ষ্য করে তোলা হয়, হয় না? দুনিয়ার মধ্যে শোনো, একটা কোরআনের উপরে কেবল কোরআন রাখা যায়, কোরআনের উপরে হাদিস রাখা যায় না। হাদিসের কথা বাবা, আল্লাহর ঘর কাবা তো বাইতুল্লাহ, ওই কাবা শরীফের ঘরে একজন সাধারণ মানুষ কি জন্ম নিতে পারে? জোরে বলেন পারে? ওই কাবা শরীফের মধ্যে জন্ম নিতে গেলে তো ওই ব্যক্তির আর একটা কাবা হইতে হবে। কাবা না হইলে কাবার মধ্যে যাওয়া যাবে না। ওই কাবার মধ্যে যার জন্ম দিয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই সে কাবার ঊর্ধ্বে আছে। মাটির ঘর কাবা রে, ওই কাবার মধ্যে কাবা, ওটা হলো ইট পাথর চুনা মাটি দিয়ে কাবা তৈরি করা হয়েছে। ওর মতো পাথরের কোনো ক্ষমতাই নাই উম্মতে মুহাম্মাদের গুনাহ শোষণ করে নিতে। কারণ আমার দয়াল নবী তার কদম ধুলি মোবারক যেখান দিয়ে সোনার মদিনায় দিয়ে যে রাস্তা দিয়ে যাইতো, মরা গাছগুলো আমার নবীকে দেখার জন্য নবীর পরশ পাওয়ার সঙ্গে সঙ্গে মরা গাছগুলো তাজা হয়ে যাইতো। নবী আরবের বুকে রাস্তা দিয়ে যায়, ফেরেশতারা পাশে পাশে যায়। নবী যখন রাস্তা দিয়ে যায়, আশেপাশের মরা ঘাস, মরা মরা ঘাস নবী যখন যায়, নবীর পরশে মরা গাছগুলো তাজা হয়ে যায়। নবী এই রাস্তা দিয়ে যায়, যদি রাস্তার পাশে কোনো মরা গাছ থাকে গো, ওই মরা গাছটা নবীর ছোঁয়ায়, নবীর পরশে, নবীর এসকে ওই মরা গাছটা তাজা হইয়া ফুল ফুটাইয়া দেয়। তাহলে বোঝা যায় বাবা, এই দুনিয়ার মধ্যে আমার নবীর ছোঁয়ায় মরা গাছ যদি চিন্তা হইতে পারে, মরা বৃক্ষ যদি চিন্তা হইতে পারে, ওই যে হাজারে আসমান একটা পাথর, ওই পাথরের কোনো ক্ষমতা ছিল না বাবা। ওই পাথরটা তো কেবল আল্লাহরই সৃষ্টির কথা, ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি না? ওই কাবা শরীফের দেওয়ালটা ফাটল হয়ে গেল। ফাতিমা বিনতে আসরাত বাবা হজ করার জন্য গিয়েছিল, যখন হজটা পালন করার জন্য কাবা শরীফ তওয়াফ করতেছে বাবা, আমার উস্তাদ ঘটনাগুলো সুন্দরভাবে বর্ণনা করবেন, প্রধান বক্তা যিনি আছেন আমি তার দিয়ে যাই বাবা। ওই কাবা শরীফ যখন তওয়াফ করতেছিলেন, মা ফাতিমা বিনতে আসাদের প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল বাবা। আজকে যার মাহফিলে বসলাম, তার সম্পর্কে যদি না জানি, তার প্রতি ভালোবাসা আমাদের কখনোই জন্মাবে না। আগে তার সম্পর্কে জানো, দেখো কোন ব্যক্তি কোনখানে তার জন্ম, যেমন জন্ম যেমন তার নাম। তার নাম হলো আসাদুল্লাহ। তার নাম কি? এই আসাদুল্লাহ লকবটা কে দিয়েছে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। দুনিয়ার কোন মানুষ দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, যদি আল্লাহর সিংহকে দেখতে চাও রে, যদি দুনিয়ার মধ্যে আল্লাহর শক্তিকে যদি তোমরা দর্শন করতে চাও, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর শক্তিকে সচক্ষে দেখতে চাও, হযরত আলীর চেহারার দিকে তাকায়া থাকো। কারণ বাবা আলীর নাম হলো আসাদুল্লাহ, আল্লাহর আলী হলো আল্লাহর পাক। ধরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা একটা বোনের মতো পাক হলো সব থেকে বড় শক্তিশালী। বোনের রাজা পাক, কথা ঠিক কিনা? বোনের রাজা। আপনি একটা লোকের যদি বলেন বাঘের বাচ্চা, তাহলে তার মুখটা বুঝে সাহসে ভরপুর হয়ে যায়, কথা ঠিক কিনা? তার সাহস বাড়ে না? আরে বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা কইলে দেখা যায় শরীর দুর্বল হইলেও সহজে শুয়ে যায়। কি শরীরে শক্তি না থাকলেও শক্তি এসে যায়। কারণ কি? বাঘের বাচ্চা বলছে, বুকে সাহস আইতেছে, সাহস এসে গেছে। আর যদি ওই লোকটাই বলেন জানোয়ার, ওই লোকটাই যদি বলেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি
সময় কিন্তু আমার দিদি দিকে ঘুরে যাচ্ছে, আলোচনা করে ভাবতে পেরে উঠতেছে। আপনি ঠিক কিনা? আপনারা কতক্ষণ থাকতে রাজি আছেন? কয় ঘন্টা? ফজর পর্যন্ত রাজি আছেন? কে কে হাত তোলেন? আলহামদুলিল্লাহ। কালকে মাহফিলে গেছিলাম সাদিয়া হিমুয়া সিরাজগঞ্জের কাছাকাছি। আমি ছিলাম প্রধান বক্তা বাবা, জিজ্ঞেস করলাম রাত্র 12টায় 10টা 11টায় উঠলাম, ফজর পর্যন্ত রাজি আছেন কে কে? 10-15 জন হাত উঠাইল, আর কয়েকজন আর হাত উঠাইল না। আধা ঘন্টা আলোচনা করার পরে বললাম এখন ফজর পর্যন্ত আছেন কে কে? সব মিলেই আছে। আমি বললাম যে বাবা আপনারা থাকলে কিন্তু আমি থাকতে পারবো না, কারণ আমার আগামীকালকে মাহফিল আছে। এখন আপনারা যদি থাকতে পারেন আমার পক্ষে বাবা সম্ভব হবে না, কারণ কি আমার আগামীকালকে মাহফিল আছে সাগরকান্দি পাবনা, জ্বালা আছে। যেই মাহফিলের মধ্যে আমরা বসেছি এটা হলো আসাদুল্লাহিল গালেব, আল্লাহর সিংহ, আল্লাহর বাগ, আবু তুরাব মাটির পিতা। বলেন সুবহানাল্লাহ। যেই মাটিতে তুমি ঘুমাইবা, যেই মাটির মধ্যে তুমি যাবা, ওই মাটির পিতার মাহফিলে আজকে বসেছো বাবা। যদি মাটির পিতার সাথে তোমার মহব্বত থাকে গো, ওই মাটির মধ্যে যাইয়া তোমার আর কোনো ভয় থাকবে না। ওটা ঠিক কিনা বাবা? ওই মাটির মধ্যে তোমার ভয় নাই। আজকের মাহফিলে যদি এই সিরাজ মাতৃবারের মাহফিলে সিরাজ মাতৃবারের বাড়ি রাখি নাই, এই মাহফিলের মধ্যে যদি এক বিন্দু পানি যদি তুমি আহলে বাইতের জন্য ছেড়ে যাইতে পারো, তোমার সব আমল বরবাদ হয়ে যাইতে পারে। আল্লাহ তোমার নামাজ কবুল নাও করতে পারে, তোমার রোজা আল্লাহ কবুল নাও করতে পারে, কিন্তু পাঞ্জাতনের মহব্বতে যখন এক বিন্দু পানি যখন বান্দা চোখ দিয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতা রে, ওই নূরের আলা নূর নবীর মহব্বতে পাঞ্জাতনের মহব্বতে যে পানিটুকু পড়ে, ওই পানিটুকু পাক এবং পবিত্র হয়ে যায়। ওই পবিত্র পানি যেন জমিনের মধ্যে না পড়ে। খবরদার ফেরেশতা, তোমার নূরের পাংখার উপরে ওই পানিটুকু জমাইয়া রাখো। আমার বান্দা কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে যখন বিপদ কইরা যাবে, আমার এই মুমিন বান্দার এক বিন্দু আহলে বাইতের পক্ষের পানি জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে মাফ করে দেওয়ার জন্য কিয়ামতের মাঠে হাজার হাজার ওসিলা খুঁজবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, আজকে যার মাহফিলে বসলাম, তিনি যে কত বড় বেলায়েতের সম্রাট, তিনি যে কেমন মানুষ, এই আলোচনা করতে গেলে রাত্র পুরাইয়া যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। একটু ধৈর্য ধারণ করে বসেন বাবা, কিঞ্চিত পরিমাণ বলে দিয়ে যাবো। আজকে আমরা যার মাহফিলে বসলাম, আমাদের প্রত্যেকের ভিতরে নফস আছে কিনা, আত্মা আছে কিনা? এই আত্মারে প্রত্যেকটা মানুষ চিনতে চায় কি চিনতে চায় না? আপনারা নিজেদেরকে চিনতে চান কিনা? আমার মধ্যে যে সমস্ত আত্মা আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন, ওই আত্মাকে যদি বাবা চিনতে চাও, আত্মাকে যদি তোমরা ধরতে চাও, তাহলে মাওলা আলীর পরিচয়টা তোমার আগে তালাশ করতে হবে। সুবহানাল্লাহ। তুমি আওলা দেরা সোল, তুমি আওলা দেরা সোল, বলে আওলা দেরা সোল, তুমি আওলা দেরা সোল, তুমি আওলা দেরা সোল, তুমি আওলা দেরা
আমি জীবনে কই রাসি ভুলা ওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল ওই আমার মা আওলায়ালের নাসিনী আর আমার মা আওলায়ালের নাসিনী আমি জীবনে করিলাম ভুলা ওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল ওই আমার গায়ও সে পাকের নাসিনী আর আমার গায়ও সে পাকের নাসিনী আমি জীবনে কইরাছি ভুলা আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল ওই আমার রয়সে ডালের নাসিনী আর আমার মাওলা পাকের নাসিনী আমি জীবনে কই রাসি ভুলা আওলাদে রাসূল তুমি 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 আওলাদে রাসূল আর গভীর মনোযোগ রে আর 5টা মিনিট আলোচনা করব বেশিক্ষণ সময় নিব না বাবা 5টা মিনিট চাইয়া নিলাম গভীর মনোযোগ দাও আমার আল্লাহ রাব্বুল আলামিনের সেই পাকে পাঞ্জাতন আমার আল্লাহ সৃজন করলেন যখন ইমাম হুসাইন জন্ম নিলেন রে আমার আলীর ঘটনা আমার শান্তিও উস্তাদ আছেন বললেন বাবা এই পাঞ্জাতন হলো পারের কান্ডারি এই পাঞ্জাতন যদি হৃদয়ের মধ্যে যদি কারো না থাকে কিয়ামতের মাঠ পর্যন্ত যাওয়ার তৌফিক তার হবে না এই পাঞ্জাতন হলো পারের কান্ডারি এই যাত্রার মানব তৈরি হবে পারের কান্ডার এই পাঞ্জাতনের মধ্যে যদি মাওলা আলীর বিরাজমান না থাকে বসবাস না থাকে এই পাঞ্জাতনের বিরুদ্ধে যদি পাঞ্জাতন যদি তোমার মানব দেহে যদি বসবাস না করে দয়ার নবী তোমার মধ্যে যদি বসবাস না করে হযরত আলী তোমার মধ্যে যদি বসবাস না করে ফাতেমা হাসান হুসাইন যদি তোমার মধ্যে বসবাস না করে আমার আল্লাহ তাআলা বলে রে আতিউল্লাহ আতিউর রাসূল যে রাসূলের আনুগত্য করলো রে সে আমার আল্লাহর আনুগত্য করলো আল্লাহর রাসূলের বাদ দিয়া এই দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর ভালোবাসতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ দুনিয়ার মানুষে খবরদার আল্লাহর ভালোবাসার আগে একটা কথা চিন্তা করিস এই দুনিয়ার সন্তানেরা রে মা বাবারে কষ্ট যাওয়ার আগে একটা কথা চিন্তা করিও মা বাবারে রাখি যাওয়ার আগে একটা কথা পাইব এই মা জননী 10 দিন গর্ভে রাখছে রে যার কারণে আল্লাহর নবী কোরআন হাদিসের মধ্যে মা বাবার সম্পর্কে বলে গেছেন তেমনি ভাবে আমার আল্লাহ আমার নবীর মতো কায়দাটা ব্যবহার করেছেন দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ গোপনেরও গোপন ছিলাম আমি বাতেনেরও বাতেন ছিলাম আমি অন্ধকারে নিমজ্জিত ছিলাম ওই অন্ধকার থেকে আমার মুখ দেখাইতে গিয়া আমার পিয়ারা নবী দোস্ত দুনিয়ার মধ্যে এত অত্যাচার সইল রে যে কোন নবী রাসূল আমার প্রকাশ করতে যায় এত কষ্ট পাই নাই।
দিয়েছে, আমার নামটা যে ব্যক্তি তোমার কানে শোনাইয়া দিয়েছে, আমি আল্লাহ ও গোপনের গোপন ছিলাম, যে ব্যক্তিটা দুনিয়ার মধ্যে আমার প্রকাশ করাইলো, আগে তোমরা তার চিনো, তার ভালোবাসো। বলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন আমারে ভালোবাসার আগে, আমারে মহব্বত করার আগে ফাত্তাবিউনি, আমার নবীর প্রেমে আগে বলো সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে ফাত্তাবিউনি হুবিকুমুল্লাহ। আল্লাহ কত বড় মহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার আদম সন্তানরে, তুমি ফাত্তাবিউনি, আমার নবীকে ভালোবাসতে পারো, নবীর পাঞ্জাতনকে যদি ভালোবাসতে পারো, তুহিব্বুনাল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর ভালোবাসা হইয়া যায়। কারণ যেদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ তো প্রকাশ করতে চাইয়া একটা দুনিয়ার আজাদ পেয়েছে বান্দা, ওই দিন আমি আল্লাহ সমস্ত ধন সম্পদ আমি আল্লাহ নিজে আমার নবীর কাছে স্যালেন্ডার করে দিয়েছি। নবীরে দেখলে আল্লাহরে দেখা হয়, নবীরে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয়। ও দুনিয়ার আদম সন্তানের আলে, আজকে আমরা কোন জগতে, কোন মায়ার জগতে পড়ে রইলাম, পাঞ্জাতন্ত্রে ছিলাম না, পাঞ্জাতন্ত্রে বুঝলাম না। আজকে যার মাহফিল, কিয়ামতের মাঠে শুধু নবীর উম্মতরে ঢুকাইবেন। কোথায় আছেন নবীর উম্মত? কোথায় আছেন? শুধুমাত্র নবীর মহব্বত আলী সিগনেচার ছাড়া পঞ্চরাত পার হওয়া যাবে না। আলী শুধু তাকাইতে থাকবেন, কোথায় রে নবীর উম্মত, তাড়াতাড়ি আয়, আমি আলী পঞ্চরাতের কাছে পয়সা আছি, যতক্ষণ পারো তোমরা পার হইয়া যাও, আমি আলী না থাকলে আর পার হইতে পারবি না। আয় নবীর উম্মতে তাড়াতাড়ি কর, আমি যতক্ষণ পর্যন্ত আলী ফুলসুরাতের কিনারায় আছি, ততক্ষণ পর্যন্ত ফুলসুরাত পার হইতে তোদের ভয় নাই। আমি আলী তোদের জন্য ফুলসুরাতের কাছে দাঁড়া রইলাম। মা ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, শুধু তুমি ফুলসুরাতের পাশে না, আমি জগৎজননী মা ফাতেমা আছি। আমার নানার, আমার বাবার উম্মতেরা এই রাস্তা দিয়া পার হইবে, যেই বাবার উম্মতের কারণে আমার দুইটা লাখটি দিগার ফুল কারবালার ময়দানে রক্তে লালে লাল লাল হইয়া গেছে। ও দুনিয়ার মানুষকে মা বাবার জন্য, সন্তানের জন্য যেমন মা বাবা কষ্ট করে, সন্তান যদি কোথাও যায় রে, মায়ের মন চাতক পাখির মতো তাকায়া থাকে, তখন আমার সন্তান বাড়িতে আসবে। বাবাজি কাল কিয়ামতের মাঠে জগৎজননী মা ফাতেমা সকল বাধা বিপত্তি ভুলিয়া গিয়া ফুলসুরাতের পাশে এক পাশে আলী দাঁড়াবেন, আর এক পাশে মা ফাতেমা দাঁড়াবেন, আর কিয়ামতের মাঝখানে মাঠের ময়দানের মধ্যে ইমাম হুসাইন তার রক্ত মাখা চামড়া লইয়া চারদিকে ঘুরবে আর কাঁদবে। আর আমার নবী উম্মতের মায়ায় আরশে আজিমে আল্লাহর কুরসির মধ্যে সিজদা দিয়া কাঁদবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। ও পাগল বান্দা বান্দি, পাঞ্জাতন পেরেশান হয়ে যাবে তোমার আমার জন্য। আর আজকে এই দুনিয়ার মধ্যে একটা দিনের জন্য পাঞ্জাতনের মহব্বত হৃদয়ে জাগলো না। কারে ভালোবাসলা রে, যারে ভালোবাসলা তোমার মরণের সাথে সাথে ঘর থেকে বাহির কইরা দিবে। এত টাকা, এত সম্পদ, কোনো কিছুর দাম তোমার রইল না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার বাড়িতে আসবে, যখন সাদা কাপড়ের কাপড় গায়ে ধরাইয়া দিবে, আর তোমার সম্পদ থাকলো না। কথা ঠিক কিনা? আর বাবা দিলারে আমার বন্ধুরা, এই হৃদয়ের মধ্যে যদি একটুখানি মাওলা আলীর প্রেম নিয়ে যদি যাইতে পারো, এই হৃদয়ের মধ্যে যদি যারা পরিমাণ মা ফাতেমার মহব্বত নিয়ে যাইতে পারো, কবর হবে তোমার জান্নাতের বাগান। আমার বন্ধুরা, ওই কিয়ামতের মাঠে জগৎজননী মা ফাতেমা বসে বসে কাঁদবেন। মাওলা আলী ডাক দিয়ে বললেন, ফাতিমা তুমি কিসের জন্য কাঁদো? বলে আমার দুইটা শাহজাদা কারবালার ময়দানে কুরবান হয়েছিল, তখন তো কাঁদি নাই, এখন কেন কাঁদো? বলে এখন কান্দি এত
কঠিন মুসিবতের দিনে আমার বাবার গুনাহগার উম্মতরা কোন ভাবে নাজাতে যাবে? যেই বাবার না উম্মতের নাজাতের জন্য আমি মা ফাতিমা 18 বছর বয়সে এই দুনিয়ার মায়া ত্যাগ করলাম। আমার নবী জুয়ান হুসাইন আর হাসান তার কলিজার টুকরা আলী আকবর 6 মাসের বাচ্চা আলী আকবর সহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও আমার স্বামী গো, সব কিছুর বিনিময়ে আমি আল্লাহর কাছে একটা দাবি করব। বলে কি দাবি? বলে চলো যাই দাবিটা করে আসি। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে আমার মা জননী একটা কর্ম করবেন। কি কর্ম করবেন? বাবা আলী আসগার 6 মাসের বাচ্চা ছিলেন। আলী আসগার 6 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা ছিলেন রে। আর আমার জগৎ জননী মা ফাতেমা কিয়ামতের মাঠ সকল মানুষ দাঁড় হবে। জগৎ জননী মা ফাতেমা আলী আসগারের লাশটা কাপড়ের মধ্যে মোড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনের দিকে অগ্রসর হবেন। আমার আল্লাহ হাসরের মাঠের লোকদেরকে ডাকিয়া বললেন, হাসরের মাঠের লোকেরা রে, এমন একটা মানুষ আমার দিকে অগ্রসর হইতেছে, খবরদার কারো মাথা যেন উঁচু না থাকে, কারো মাথা যেন উঁচু না থাকে। সকলের মাথাটা জমিনের দিকে নামাও, সকলের মাথাটা নিচু করো, সকলেই মাথাটা নিচু করবেন। আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ফাতিমা তুমি কেন এই বিচারের সম্মুখীন হয়েছ? আমার ফাতিমা ডাক দিয়া বলবেন, আল্লাহ তুমি তো বিচারক, একটা বিচার আমারে আগে কইরা দাও, একটা বিচার আগে করো। নবীর প্রেমিক রে, নবীর প্রেমিক, তোমার সন্তান যদি হারায়া যায় তুমি এই বুকটারে পাঠান দিতে পারবা না। কারো সন্তান যদি হারায়া যায় ওই মা সইতে পারে না, ওই বাবাও সইতে পারে না। তাহলে আমার হুসাইন কেমন করে 6 মাসের বাচ্চার শোক সইল? কেমন করে মা সাহারা বানু 6 মাসের বাচ্চার মৃতদেহ কোলের মধ্যে লইয়া কার বলার ময়দানে থাকে, আর ইমাম হুসাইন সন্তানের জন্য ছোট্ট একটা কবর খোঁজে। 4 মানুষ ডাকিয়া বলেন, স্বামী গো, এই কার বলার ময়দানে কিসের যুদ্ধ হয় আমি বুঝি না। আমি আমার 6 মাসের মৃত্যু সন্তান লইয়া দাঁড়ায়া থাকি, আর তুমি হুসাইন আমার সন্তানের জন্য কবর খুঁজতেছো। এই কি তোমার ইতিহাস? এই জন্য কি কারবালায় তুমি আমাদেরকে এনেছো? আমার 6 মাসের বাচ্চাটির কোনো অপরাধ ছিল না। হুসাইন আমারে বলো, আমি মাস 10টা মাস 10 দিন আমি গর্ভে রাখছি রে, আমি সন্তান জেনেছি, আমি জানি। যখন আমি একটা সন্তান ভূমিষ্ঠ করি, একটা মা যখন সন্তান ভূমিষ্ঠ করে রে, ওই মায়ের জীবনের কোনো গ্যারান্টি থাকে না। 4 মানুষ ডাকে আমার স্বামী, মানে স্বামী গো, আমার সন্তানদের যখন দুনিয়ার মুখ দেখাবো আমি বাঁচবো কি বাঁচবো না আমি জানি না। ও বাবার সন্তানের আগে একটুখানি গভীর মনোযোগ করো। তোমার মা বাবা যখন আমাদেরকে দুনিয়ার মুখ দেখাইছে, যখন একটা সন্তানদের দুনিয়ার মুখ দেখাই কোনো মা, ওই মা বাঁচবে কি বাঁচবে না মা জানে না। যখন প্রসব বেদনা শুরু হয়, 4 পাশে মহিলারা বসে থাকে, আরে মা জননী ঠোঁট 2টা কামড়াইতে থাকে, সন্তানদের আর কত জ্বালা দিবি, তাড়াতাড়ি তুই দুনিয়ার মুখ দেখ, আমি মায়ার এই ডেলিভারির জ্বালা সইতে পারি না। আরে বান্দা, দুনিয়ার মধ্যে কত মা এই সন্তান জন্ম দিতে যায় বিদায় হয়ে গেল, সন্তান আছে কিন্তু মা নাই। একটা পেটে সন্তান হয়ে গেছে, মা জননী সন্তানের মুখ দেখাইতে যাইয়া চিরতরের জন্য মা দুনিয়ার মায়া ছেড়ে দিয়েছে। আর ওই মা চোখের জল ছেড়ে দিয়ে বলে, আমি যখন আলী আসগারের ভূমিষ্ঠ হলাম, আমি যখন আলী আসগারের এই দুনিয়ার মধ্যে আনলাম, আমি কত
জন্ম দিয়েছে, সন্তান হাসতেছে, কিন্তু মা ছিল ধরে তার লক্ষ্য বন্ধ করে দিয়েছে। এর মা লক্ষ্য দেবে কেন? বলে সন্তান জন্ম দিতে যাবে না, আর মা দুনিয়ায় বাঁচা নাই, মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আর এটা কেমন খেলা রে? সন্তান জন্ম দিতে যাইয়া কত হাজার হাজার মা সুখের সন্তানদের ছিল, দুনিয়ার মায়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। এমনও সন্তান আছে যে একদিনের রাইখা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আরে বাবা, ও বাবা, ওই মা যখন কোন সন্তান জন্ম দেয়, মা 40 দিন পর্যন্ত ভালোভাবে হাঁটতে পারে না, 40 দিন পর্যন্ত ভালোভাবে খাইতে পারে না। কাঁচা নারী মা ভালোভাবে হাঁটতে পারে না, সন্তানের দিকে চায়া থাকে। বাবা ও আমার জাননি, তোমার দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া আমি মনে ভয়া আমার বন্ধুরা বলেন স্বামী কারবালায় বহন করতে হবে। আগে যদি জানতাম রে হুসাইন, আমার আলী আসগারের নিয়ে কারবালায় আসলাম না। এইটা কেমন যুদ্ধ কারবালায় হইল, যে যুদ্ধের পয়সার 6 মাসের বাচ্চার ঘোরা চলে না। হুসাইন ডাকিয়ে বলেন, যাহারা বাবু রে, ধৈর্য ধারণ করো। সেই কারবালার জমিনে আমরাও আমার নানার উম্মতের নাজাতের জন্য এসেছি। ও নবীর উম্মত, তোমার একটা সন্তান যদি এখন চাই কলিজা ফেটে যাবে দিতে, কিন্তু ইমাম হুসাইন একদিন পরোয়া করে নাই, শুধু তোমার জন্য সন্তান দিয়া দিয়েছেন, স্ত্রী দিয়া দিয়েছেন, আদরের কলিজার টুকরা তারা মানুষ কান্দে আর বলে, হুসাইন রে, এই যদি বিধির বিধান হইয়া থাকে মেনে নিলাম তো স্বামী, আমার 6 মাসের বাচ্চার আমার কোলে দাও, জন্মের মতো আমার সন্তানের চন্দ্র মুখখান আমি একটু দেখে নেই। আরে বাবা, সন্তান এই দুনিয়ার মধ্যে জন্ম নেয়, কত সন্তান হইয়া মারা যায়, মায়ের খবর দেয় না। আহারে মায়ের যদি খবর দেওয়া হয় যে তোমার সন্তানটা মরা হয়েছে, আহারে মা সইতে পারবে না, মনে হয় ওই হাসপাতালের পেটেই মায়ের জানটা চলে আসবে। সাউনি গুলো বলে না, আত্মীয় স্বজন গুলো বলে না, মা শুধু চাতক পাখির মতো তাকায়, আমি যে সন্তানটা এত কষ্ট করে জন্ম দিলাম, সন্তানটা কোথায়? আমি একটা বারের জন্য দেখতে চাই, আমার কাছে আনো। কত মানুষ কত বুঝ যায় রে, মায়ের মনে তো বুঝ মানে না। ওই ময়দানে ওই হাসরের দিনে বাবা, ওই মা যদি জানতে পারে আমার সন্তানটা বিদায় হয়ে গেছে, চোখের পানিতে বুকটা যায় কাঁদবেন, আল্লাহ আমার জানের বিনিময়ে কি আমার সন্তানের জানটা ভিক্ষা দিতে পারো না? আমার জানের বিনিময়ে যদি আমার সন্তানের জানটা ভিক্ষা দিয়ে আমার জানটা নিয়ে নিতা, আমি মা সব দেখতে বড় খুশি হইতাম। যেমন মায়ের চাকরে কার যেন মা কবরে ঘুমাইয়া রইছে, এত কষ্ট করে জন্ম দিয়া রে, মা দুনিয়াতে সুখের নিদ্রায় চলে গিয়েছে, আর জীবনে মা মা কইয়া ডাকতে পারবি না। এমন এতিম মানুষকে যেন নিঘুম মারে কাঁদে। আর এতিম সন্তানরা রে, কারবালার ঘটনা মনে করো, আলী আসগারের কথা ভাবো। আলী আসগার 6 মাসের বাচ্চা মা জননী রেখে ডিম বানাইয়া চিরতরে বিদায় হয়ে গেল। সাধারণ ভাবে চলে গেলে তো মানা যায়, কিন্তু শরীর মধ্যে বাবা একটা 6 মাসের বাচ্চা, ছোট্ট একটা গলাম চন্দ্রের মতো চেহারা, 6 মাসের বাচ্চা আলী আসগার
ছোট্ট একটা গর্দান, ছোট গর্দান, 6 মাসের বাচ্চার চেহারাকে একটু সামনে বাঁধান, 6 মাসের নবজাত শিশুর চেহারাটা সামনে আনেন, 6 মাসের বাচ্চার চেহারার গর্দানের মধ্যে যদি একটা তীর ঢোকে কেমন অবস্থা হইতে পারে। যখন তীরটা লাগছে এখান দিয়ে তীরটা ঢুকে ইমাম হুসাইনের গর্দানে তীরটা লেগে গেছে। ইমাম হুসাইন টান দিয়া আলী আসগরের গলার মধ্যে থেকে তীরটা বার করছে। বার করার সঙ্গে সঙ্গে রে সাপ দিয়ে আলী আসগরের গলার মধ্যে থেকে রক্ত উপরে উঠে গিয়েছে। আলী আসগরের 6 মাসের বাচ্চা গলার মধ্যে হলকুমের মধ্যে তীর লাগছে, সারা শরীর রক্তে লালে লাল লাল হয়ে গেছে। এতটুকু বাচ্চা বাচ্চা আর দেখা যায় না, ধরে শুধু রক্ত আর রক্ত। ইমাম হুসাইন আলী আসগরের রক্তটা ওই আসমানে দিতে যায়। আসমান হুঙ্কার দিয়ে সারি বলে মাওলা, ও মাওলা হুসাইন, তুমি যদি এই নবজাত শিশু যার জীবনে কোনো গুনাহ নাই, যিনি কেবল 6 মাস ধরে জন্ম দিয়েছে, এখনো মায়ের দুগ্ধ খায়, ওই শরীরের রক্ত যদি আমি আসমানের দিকে যাই, আমি আসমানকে আলী আসগরের ব্যথায় আমি আসমান কি হব, তামা হয়ে যাব। জীবনে কোনোদিন আমার এই আসমানের দুধ থেকে কোনোদিন বৃষ্টি নামবে না। আর কবে চোখে জল ছাড়বি, এখনো কিসের আশায় থাকো? তোমার সামনে কত মানুষ লাঠি হালায় পালকে উঠলো, কত মানুষ সাদা কাপড়ের কাপড়, কত মানুষের কবরে নামায়া দিলা, কত মানুষের জীবনের শেষ গোসল দিয়া দিয়েছ। আরে বান্দা, এখনো কি তুমি ভাবো আমি দুনিয়ার মধ্যে থাকবো? না জানি তোমার পিছনে পিছনে আল্লাহর আজরাইল ঘুরে বেড়ায়। চোখের পানি ছেড়ে দাও, কান্দায়া মুখটা হালকা করো, নবীর চরণে তোমার পানিগুলো ফেলাইয়া দাও। নবী গো, জীবনে তোমার নাই, জীবনে কারবালা পাই নাই, আজকের এই জমিনটা কারবালা মনে করো, আজকের এই জমিনটা কারবালা পাবো। কারবালা ভাবিয়া তোমার একটু পরে জমিনে ছাইরা যাও, কারবালার জমিনে তুমি এক বিন্দু পানি ছাড়ো, আমার হুসাইন তোমার জীবনের জামিনদার হইয়া যাবে। হুসাইন প্রেমিকরা রে, কারবালার ময়দানে আলী আসগর যখন শহীদ হইয়া যায়, হুসাইন গড়াইয়া গড়াইয়া কান্দে। আজকে কান্দে লজ্জা পাও, কাঁদলে মানুষ কি করবে, গড়াগুড়ি পারলে মানুষ কি করবে? বাবা, লোকের কথায় কিছু যায় আসে না, তোমার বুকে যদি কান্নায় আসে, মুখটা ছেড়ে দিয়ে হংকার দিয়া কেন আর মাওলারে ডাকো, মাওলারে ডাকলে ওই মাওলা ছাড়া কোনো গতি নাই, মাওলা ছাড়া কোনো বান্ধব নাই। ও আমার মাওলা রে মাওলা, তুমি সারা বান্ধব কেহ। আমার বন্ধুরা রে, আমার গরুজিরা, আলী আসগর 6 মাসের বাচ্চা আসমানের দিকে রক্তটা ফেঁকে দিতে গেল। আসমান কাছে বলে মাওলা রক্ত দিও না কেন? এই রক্তটা যদি আমি আসমান নেই, জীবনে কোনোদিন তোমার উম্মতের জন্য মিষ্টি দিতে পারবো না। এই জমিনে দিও না, জমিনে দিতে চাই, জমিন ডাকছে বলে মাওলা, মাওলা রে, সেই 6 মাসের বাচ্চার রক্ত যদি তুমি আমার শরীরে দাও, আমার রক্ত যদি এই জমিনের মধ্যে দাও, আমি জমিন কসম খেয়ে বললাম রে হুসাইন, 71 জন রক্তের শহীদের রক্ত আমি জমিন গ্রহণ করেছি, 71টা শরীরের রক্ত আমি জমিন নিয়েছি, কিন্তু একটা শরীরের রক্ত আমি জমিন নিতে পারবো না। এই আলী আসগরের রক্ত যদি আমি জমিনে নেই, আল্লাহর কসম করে বলি আমি জমিন তামা হইয়া যাব। আল্লাহর হুকুম হইলেও তোমার উম্মত
কি কেউ নিবে না। আরে বেবা, তোমার সন্তান যদি আজকে মারা যায়, তোমারে ধইরা রাখা যাবে না। কি বলবা, কেমনে কাঁদবা, ভাষার খুঁজে পাবা না। আজকে তোমার সন্তানের চাইতে বড় সন্তান আলিয়াজগারে মনে করো। ও বাবা, তোমার একটা সন্তান মারা গেলে কেমনে কাঁদবা, তার চাইতে হাজার হাজার গুণ বেশি কাঁদতে হবে আলিয়াজগারের জন্য। মুখটা কি ভাবছে, মুখটা কি ভাবছে, চোখের জল কি আজকে ধরলো না, বললে এখনো সময় আছে, একটু ধরাইয়া যাও। আলিয়াজগারের রক্তটা লইয়া ইমাম হুসাইন ডাকতে বলে, মাওলা, মাওলা রে, আমার আলিয়াজগারের রক্ত কি কেউ নিবে না। সকলে আমার রক্ত ভিড়াইয়া দিল। আলিয়াজগার ডাকতে বলে, আমার হুসাইন ডাকতে বলে, মাওলা, আলিয়াজগারের রক্ত আমি কাউকে দিব না, আলিয়াজগারের রক্ত কাউকে দিব না। আমার 6 মাসের মেয়েটা যদি বড় হইতো রে, আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিত। আমার এই 6 মাসের মেয়েটারে নিয়ে আমি কারবালার ময়দানে এসেছি। আমার 6 মাসের মেয়েটার কোনো অপরাধ ছিল না, আমি আমার সন্তানকে কারবালায় নিয়ে এসেছি। আমার সন্তান তো বোঝেও নাই আমি হুসাইন তারে কোথায় নিয়ে এসেছি। আমার কারণে আমার আলিয়াজগার এই কারবালায় শহীদ হইল। এই রক্তের মধ্যে আমি এই রক্তটা কোথাও দিব না। মাওলা কি করলাম রে, কিতাবের মধ্যে সাক্ষী দিল, আমার হুসাইন আসমানেও রক্ত দেয় না, জমিনেও রক্ত দেয় না রে। হুসাইনের গর্দানের রক্ত আমার আলিয়াজগারের রক্তের রক্ত, আলিয়াজগারের গর্দানের রক্ত নিয়ে নিয়ে আমার হুসাইন লোকে বুকের মধ্যে মাথায় আনে। আলিয়াজগারের রক্ত আমার মাওলা ইমাম হুসাইন, হুসাইনের এই গর্দানের মধ্যে, পিঠের মধ্যে, মুখের মধ্যে মাথায় আনিলেন। রক্ত মাখা জামা লয়া, রক্ত মাখা জামা লয়া, হুসাইন দাঁড়াবে নানা উম্মতের গীতি, নানা রে দেখ রক্ত মাখা জামা লয়া, রক্ত মাখা জামা লয়া, হুসাইন দাঁড়াবে নানা উম্মতের গীতি, নানা রে দেখ তোমার উম্মত মারছে গো নানা, তোমার উম্মত মারছে গো নানা। কারবালার ময়দানে দুধের শিশু আলিয়াজগার শহীদ কারবালাতে, দুধের শিশু আলিয়াজগার শহীদ কারবালা। যে উম্মতের লাইগা গো নানা, যে উম্মতের লাইগা গো নানা, কাঁদলে জীবন ভর, সেই উম্মতে মারল গো নানা কারবালার উপর, সেই উম্মতে মারল গো নানা কারবালার উপর। কোথায় রইলেন প্রাণের গো নানা, কোথায় রইলেন প্রাণের নানা, একবার দেখো না তোমার হোসেন যাই গো মারা কারবালার ময়, তোমার হোসেন যাই গো মারা কারবালার ময়। যেই উম্মতের লাইগা গো নানা, যেই উম্মতের লাইগা গো নানা, কাঁদলে জীবন ভর, ওই উম্মতেই মারল গো নানা কারবালার উপর, ওই উম্মতের গো নানা কারবালার উপর। কোথায় রইল
রইলেন মা জননী, কোথায় রইলেন মা জননী, আমার সারিয়া বিষের ছুরি চালাইল আমার কারবালার ময়দান, বিষের ছুরি চালাইল আমার কারবালার ময়দান, বিষের ছুরির আঘাতে, বিষের ছুরির আঘাতে দেহ খানে খান, হুসাইনে কান্দে গো বাবা কারবালার ময়দান, হুসাইনে কান্দে গো বাবা কারবালার ময়দান। আপন মানুষ নাই রে আমার, আপন মানুষ নাই রে আমার কারবালার ময়দান, নানা নবী দেখা যাও হে কারবালার ময়দান, নানা নবী দেখা যাও হে কারবালার ময়দান। তো মওলা আমরা সেই মাওলা আলীর বেলাদত পাকে আমরা হাজির হয়েছি, যার দুইটা শাহজাদা হচ্ছেন জান্নাতের সরদার, তার বেলাদত পাক আজকে আমরা অপবিষ্ট হয়েছি। আমাদের নসিব ভালো, আমাদের কপাল ভালো যে মাওলা আলীর মাহফিলে আমরা বসেছি। মাওলা আলী হচ্ছে এই দেহের পানির কান্ডারি। যদি আলীকে স্মরণ করতে পারো, যদি আলীর ভালোবাসায় মানব দেহে থাকে, পৃথিবীর কোন শক্তি নাই তোমার দেহকে বিনষ্ট করতে পারে। এই জন্য বাবা আমি আপনাদেরকে বলবো যে আজকের এই মাহফিল এটা তাৎপর্যপূর্ণ মাহফিল, জান্নাতের বাগান, এই মুন্সিপাড়া ধন্য হয়ে গেছে। চারদিকে ফেরেশতারা বেষ্টন করে বসে রয়েছেন, নূরের পাংখা তারা বাতাস করতেছেন আলীর মেহমানদেরকে বলেন সুবহানাল্লাহ। কারণ এই মেহমানগুলো আলীর ঘরে এসেছে আলীর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাই বাবা একজন মেহমান যেমন একজনের বাড়িতে গেলে ওই বাড়ির মালিক পাগল হয়ে যায় মেহমানদারি করার জন্য, আজকে আপনারা যারা আছেন আপনারা প্রত্যেকেই আলীর মেহমান, আলীর ঘরের মানুষ, আলীর ঘরের মানুষকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খেদমত করেন। আল্লাহর ফেরেশতারা খেদমত করে। সেই জন্য বাবা আলোচনা অনেক হয়েছে। আমি আপনাদেরকে বলবো যে এই আলোচনা দিয়ে আপনাদের অন্তরটাকে পরিশুদ্ধ করেন, এই আলোচনা দিয়ে আপনাদের জীবনকে পাঞ্জাতনের মতো সাজান, আলীর মতো করে আপনার এই জীবনকে গড়েন, আলীর মতো ধৈর্য ধারণ করেন। এই পাক পাঞ্জাতনের মহব্বতে আমাদের হৃদয়টা যেন উজাড় করে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজবাড়ি থেকে এসেছেন আমিনুল ইসলাম বাবলু, আমাদের শ্রদ্ধেয় মেহেদি হাসান রানা যে মসজিদের ইমামতিতে আছেন, সেই মসজিদের যিনি সভাপতি আমিনুল ইসলাম ভাই, তিনি এই মাওলা আলীর মাহফিলে 1000 টাকা দিয়ে শরীক হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মাওলা আলীর মাহফিলে 1000 টাকা দিয়ে শরীক হয়েছেন। আমরা আমাদের ছেলে সন্তানের জন্মদিন পালন করি কিনা? করি কিনা? এটা আমাদের টাকা খরচ হয়, কিন্তু মাওলা আলীর জন্মদিন স্বয়ং আল্লাহ নিজে করেন। বলেন সুবহানাল্লাহ। তো মাওলা আলীর জন্মদিন, এই জন্মদিন আরশে আজিমে হয়। ওই আরশে আজিমে যাইয়া কি আমাদের মতো গুনাহগাররা টাকা দিতে পারবে? বলেন পারবে? আরশে আজিমের মাহফিলে কি আমাদের যাওয়া সম্ভব? জমিনের মধ্যে মাওলা আলীর মাহফিলকে সাজায় আমার আল্লাহ বলেন আমার আরশে আজিম মাহফিলটা ওই জমিনের সাথে একগ্রাস করে দেই। বলেন সুবহানাল্লাহ। ওই আলীর মাহফিলে কোন ব্যক্তি যদি 500 টাকা 100 টাকাও দিয়ে যদি শরীক হয়, আল্লাহ বলেন আরশে আজিমে পৌঁছায় গেল সেই টাকাটা। বলেন সুবহানাল্লাহ। সালাম ফকিরের ছেলে জসিম বিদেশে থাকেন, তিনিও বিদেশ থেকে 1000 টাকা
এই মাহফিলে কেন্দ্র করে পাঠিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দানকে কবুল ও মঞ্জুর করবেন, আমিন। মাওলা আলীর মাহফিলে সকলেই তো বাবা দিতে পারবে না, যার যতটুকু তৌফিক আছে সকলেই যাওয়ার চেষ্টা করবেন। এই আল্লাহর 5 জনের মাহফিল, এই মাহফিল আল্লাহ নিজে এই মাহফিলটাকে মেহনত করেছেন, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমির ফকির যিনিও এই মাওলা আলী মুশকিল কুশার এই মাহফিলের মধ্যে শরীক হয়ে মাওলা আলী খান এই কাবা, সেই কাবার মধ্যে তার এই নামটা লেখাইয়া দিলেন। আমার আমিন ভাই বলেন আলহামদুলিল্লাহ।